বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকটা দলের উচিত আগামী জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। এখন আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলিনি, এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন আপনাকে একটি কম সময়ের মধ্যে 100 days 180 days, আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনাকে ডে 1 থেকে যদি পারফর্ম করতে হয় আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল রাজনৈতিক দলের করা উচিত এটা, এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে। তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত 15-16 বছরের মানুষের আজকে ব্যবসাকে, তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে চলবে না, আপনি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে, অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। সো গণতন্ত্রায়ন অর্থ শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না, আপনাকে অর্থনীতিতে করতে হবে। আমরা একটু আগে আমি একটা স্পোর্টসের প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি, আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম। ওই যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল, জিয়া রহমান সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখানে, ওটাকে পরিষ্কার করা হয়েছে। কম্পিটিশন বিউটিফুল প্রোগ্রাম, এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে। তা আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতান্ত্রায়ন করতে হবে। স্পোর্টস যাতে কোনো কুক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনি দেখেছেন, এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে, যে জন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবেন আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না, এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায় না। প্রত্যেকটি সেক্টরকে গণতান্ত্রিক করতে হবে, বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সুতরাং আমরা এই মেসেজগুলো দিচ্ছি। আজকে বাংলাদেশের মানুষ তার নিজের জন্য, তার নিজের
পরিবার কিভাবে চলবে, তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে, তার স্বাস্থ্য সেবা কিভাবে হবে, তার চাকরি পাবে কিনা, ব্যবসা করতে পারবে কিনা, তার অ্যাক্সেস থাকবে কিনা, ঋণ, বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার থাকবে। এই বিষয়গুলো আজকে তরুণ ইয়াং জেনারেশন সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার। আমরা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার জনগণের কাছে। এটাই আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যাতে ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটা সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে, তারা অংশীদার হতে পারবে, তারা এটার পার্ট হতে হবে।